ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইলের আজকের এই নির্বাচনী জনসভা 11 দলীয় নির্বাচনী ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে এই জনসভার সম্মানিত সভাপতি, সভামঞ্চে বসা বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলের কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ, টাঙ্গাইলের আপামর জনতা মা এবং বোনেরা, টাঙ্গাইলবাসী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আপনারা হয়তো অনেকেই জেনেছেন ইতিমধ্যে আজ সন্ধ্যা 6:30টায় বাংলাদেশ জামাতে ইসলামী আগামীর বাংলাদেশ কিভাবে গড়তে চায় সেই ইশতেহারটি ইনশাআল্লাহ প্রকাশ পাবে। আমাকে সেখানে যেন আল্লাহ তাআলা যথাসময়ে হাজির হওয়ার তৌফিক দান করেন। ইতিমধ্যে কুড়িগ্রাম, লালমনিরহাট, তারপরে নীলফামারী সেরে আমরা এখানে এসে হাজির হয়েছি। বাকি সময়টা আল্লাহ তাআলার সাহায্য চাই। জাতির প্রয়োজনে, মানবতার প্রয়োজনে, দিনের প্রয়োজনে আল্লাহ যেন আমাদের রাস্তা সহজ করে দেন এবং নিরাপদ করে দেন। নির্বাচনের আর মাত্র হাতে গোনা 60টি দিন বাকি আছে। এই নির্বাচন অতীতের কোনো নির্বাচন নয়, এটি নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। প্রায় 1,500-এর মতো জীবনের বিনিময়ে 34,000-এর ঊর্ধ্বে জুলাই যোদ্ধাদের রক্ত, আহত এবং পঙ্গুত্ব বরণের বিনিময়ে আজকের এই নির্বাচন। 54 বছর নির্বাচন হয়েছে, সরকার গঠন হয়েছে। যারা সরকারে এসেছেন আসার আগে তারা জনগণকে সুন্দর সুন্দর কথা শুনিয়েছেন, ওয়াদা দিয়েছেন, কিন্তু ওয়াদার জায়গায় রয়ে গেছে, ওয়াদা তারা বাস্তবায়ন করেননি। যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল, অপরাধ চরম মাত্রা ধারণ করেছিল, দুর্নীতি গোটা সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল। এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুঁসে উঠেছিল একটা মাত্র স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমার বাঁচার জন্য অধিকার চাই, শিশুর জন্য শিক্ষা চাই, যুবকের যুবতীর জন্য কাজ চাই, মা বোনদের জন্য নিরাপত্তা চাই, ব্যবসায়ের জন্য নির্ভেজালভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই, কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই, শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই, কর্ম পরিবেশ চাই। এই সব কিছু ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই। বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে। আর কোনো সংগঠনের শীর্ষ 11 জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই। আর কোনো সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই। আর কোনো সংগঠনের সমস্ত অফিসগুলো তালাবদ্ধ করে রাখে নাই। আর কোনো সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বোলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। আর কোনো সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই। এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামী। তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম, সকলেই মজলুম ছিলেন। শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা মজলুম ছিলেন না, এদেশের 18 কোটি মানুষ মজলুম ছিল। আলেম ওলামা মজলুম ছিলেন, ছাত্র জনতা মজলুম ছিল, সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল, সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল, ব্যবসায়ীরা মজলুম ছিল, কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল। আগস্টের 5 তারিখ যখন আল্লাহ তাআলা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন, সেই মজলুম সংগঠন জামাতে ইসলামী উচ্ছ্বাস প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই, নির্বাচন দাবি করে নাই, কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই। হাজার
মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই, বরঞ্চ আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য সিজদায় পড়েছে যে আল্লাহ তাআলা জগদ্দল পাথর আর ফ্যাসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না। এই জাতির সাক্ষী 18 কোটি মানুষ সাক্ষী, একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই। আমরা বলেছিলাম আমাদের কর্মীরা, সহকর্মীরা আর্থিকভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয়, আমরা চাঁদাবাজি করব না। বাংলাদেশের 18 কোটি মানুষ চাঁদাবাজি আমরা করি নাই। আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে, আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না। আমরা বলেছিলাম প্রতীকী কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয়। আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুম, সাবধান, মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করা যাবে না। আমরা জাতির সাথে কথা রেখেছি। আপনারা শুনে অবাক হবেন, 8টি মামলা, আমাদের সর্বমোট মামলার সংখ্যাই 750। এর মাঝে 8টি মামলা আছে, আসামি মাত্র একজন। আমরা দ্বিতীয় জন খুঁজে পাই নাই, দ্বিতীয় জনের নাম আমরা লিখি নাই। শুধু তাই না, 5 তারিখের পর 6 তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন, সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না। 5, 6, 7, 8 এই 4 দিন ছিলেন না। 6 তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম, যাও এবার জনগণের হয়ে পাহারাদারের দায়িত্ব পালন করো। সবগুলা উপাসনালয়, সকল ধর্মের মসজিদ সহ ভালনারেবল হাউসেস, ঝুঁকিপূর্ণ বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলো, মানুষগুলো যেই সাহায্য চাইবে তাকেই পাহারা বসাও, তারই পাহারা দাও।